মেয়েদের জীবনে সবচাইতে কষ্টের মুহূর্ত হচ্ছে বাবা বাড়ি থেকে চলে যাওয়া। আজকে খুবই কষ্ট হচ্ছিল, যা বলার বাইরে। আমার চাইতে আমার মেয়ের খুবই কষ্ট হচ্ছিল। ও তো গাড়িতে বসে বসে কান্না করছিল, ওকে বোঝাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি রুমানা। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো এই যে দেখুন, আমরা এখন ঢাকা চলে এসেছি। আসার সময় আম্মা অনেক কিছু দিয়ে দিয়েছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখুন, এখানে চালতা নিয়ে নিয়েছি। এগুলো আমাদের গাছের চালতা, যা ছিল আম্মা সবগুলোই দিয়ে দিয়েছে, পারলে আরও দিয়ে দিত। আর আমাদের গাছের চালতাগুলো এতই মজার যে মানে বলার বাহিরে, খুব মিষ্টি। আর এটা হচ্ছে আলা চাউল। আর এটা হচ্ছে আমার আম্মা মানে নিজ হাতে ধান থেকে মানে করেছে এই আলা চাউলটা, সেটাই দিয়ে দিয়েছে পিঠা খাওয়ার জন্য। আর আছে একটি দুষ্প্রাপ্য শাক, সেটা হচ্ছে কলই শাক। এখনও মানে আমার ফুপুর বাড়ির কিনারে উনি নিজে খাওয়ার জন্য লাগিয়েছিল, ওইখান থেকে কতটুকু উঠিয়ে নিয়ে এসেছি। আর এই যে দুধ নিয়ে এসেছি প্রায় এখানে 5-7 কেজির মতো। আর যা যা এনেছি আমি এগুলো বের করে দেখাচ্ছি। এটা নারকেল, এটাও হচ্ছে আমাদের গাছের নারকেল। আর এগুলো হচ্ছে মাছ মাংস, কি বলবো, আম্মা পারে না যেন সবই দিয়ে দেয়। ফ্রিজে যা ছিল আর কি, দেশি মাছ, তারপর গরুর মাংস, এগুলো তার নাতিদেরকে দিয়ে দিয়েছে খাবারের জন্য। বলছে যে ওরা চলে যাচ্ছে, কে খাবে, ওদেরকে ঢাকা নিয়ে রান্না করে দিব, এর জন্য দিয়ে দিয়েছে। মা তো মায়ের ভালোবাসার আসলে কোনো তুলনা হয় না। এই পোটলার মধ্যে এটাতে আছে হচ্ছে কই মাছ, দেশি কই মাছ। মাছগুলো অনেক বড় বড় ছিল। আমি এখন সব মাছ মাংসগুলো বের করে নিয়েছি। এর মধ্যে আবার মুরগির মাংস ছিল, মার যে পালের মুরগি, মা যে মুরগি পালতো আর কি, সেই পালা মুরগির মাংস দিয়ে মানে 2টো মুরগি দিয়ে দিয়েছে। এগুলো আর কি খুলে দেখালাম না, আসলে এগুলো খুলে দেখানোর মতন কিছুই নেই। আর এটার মধ্যে হচ্ছে লক্ষ্মী দিঘা চাল, আমাদের দেশে বলে লাল চাল এটা। এই চালের ভাতগুলো খেতে অনেক মজা, এবং এটা যে ফ্যানটা, এটাও খুব মজা। এই তো এগুলো দিয়ে দিয়েছে। আসার সময় নিয়ে আসতে আমাদের আগে খুব কষ্ট হতো, এখন পদ্মা সেতু হওয়ার পরে আর কি এতটা কষ্ট হয় না। তো আজকে কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম সকলকে, সবাই ভালো।